বাসায় হচ্ছে দুই বোরে রেখে আসছি। তারা সারাদিন পরে বাসায় আসার পরবর্তীতে দেখো অনেকেই ভাবো যে হয়তো প্রমোশনের জন্য পার্লারে আসি, তাহলে সবার আগে আমাদের এই সার্ভিস দেওয়া হয়তো আমরা এখানে টাকা দিয়েই সার্ভিস নেই। এখন যাচ্ছি আমার দুই বউকে আর স্বামীর বউকে পার্লার থেকে নেয়ার জন্য। আমি কিন্তু তিশাকে মানে হাতের কাছে তুলে দিয়েছি, এই জন্য আমি তিশার বড় ভাই। আমিও তো হ্যাঁ তুমিও খাও, কিন্তু আমার মতো এত খাই, কিন্তু ওরা বেশি খায়। হ্যাঁ আখিয়া স্বামী কিন্তু আজকে নতুন করে আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে গেল, বুঝলি না স্বামী? GT86 লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে পাম্প থেকে আবার শুরু হলো। আজকে মূলত যাচ্ছি হচ্ছে গাড়ি এখান থেকে কিনছি, সেখানে ওইখানে আমাদের কিছু পেপারস ওয়ার্ক বাকি আছে, তো ওই কাজগুলো করার জন্য মূলত যাচ্ছি। তো বাসায় হচ্ছে দুই বোরে রেখে আসছি, তারা আজকে যাবে পার্লারে। তো ওইখানে তারা কি করতেছে না করতেছে সেটা দেখতে পারবো তোমরা টিয়াতে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে মূলত এদিকে আছে স্বামী, ওইদিকে আছে সাইমন, এই পাশে আছে হচ্ছে ভাগনা আরিফ, আর ক্যামেরার পিছনে আছে ইরফান। তো আমরা সবাই যাচ্ছি, যাই একটা ছোটখাটো রাইড হয়ে যাবে আমাদের, ভাই ব্রাদার রাইড। আর যাই না ঘুরি, কাজগুলো কমপ্লিট করি। আর আমাদের নতুন গাড়ি যেটা আছে সেটার ব্যাপারেও কিছু কথাবার্তা আছে, সেটার জন্য যাচ্ছি। তো সবকিছু মিলাই নিয়ে আজকে উত্তরা যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, এই কারণে যাইতেছি। এখন বেরোইলাম, রওনা দিই, চলো এনজয় করতে করতে যাই। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না। ফাইনালি কাগজপত্রের যা কাজ ছিল, ডকুমেন্ট সব জমা দেওয়া শেষ। কাজ কমপ্লিট করে দেখতেছি, গাড়ি টাড়ি দেখলাম, আরো ঘোরাফেরা করলাম। এখন রফিক ভাই নিয়ে আসো চা খাওয়াইতে, তাই চা খাচ্ছি। আর ওইদিকে আমার দুই বউ তো গেছে হচ্ছে যুদ্ধ দেখতেছি আমরা। মধুর যুদ্ধ দেখতেছি। তো এখন দেখি আসলে আস্তে আস্তে আমাদের গাড়ির প্রসেসিং গুলো শেষ করতে হবে। প্রসেসিং শেষ করলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের গাড়িটা আসবে। তো দেখি কবে নাগাদ গাড়িটা ওয়েট করতে পারতেছি না, আর সহ্য হইতেছে না, তর্স হইতেছে না। তো মানে বলে বোঝানো সম্ভব না, মানে এক্সপিরিয়েন্স গুলো বলে বোঝানো সম্ভব না। যারা ছেলেরা আছো তারা বুঝতে পারো যে গাড়ি যে ছেলেদের জন্য যে কি জিনিস। 6 মাস আগে একটা গাড়ি কিনছি, 6 মাসের মাথায় আরেকটা গাড়ি। আলহামদুলিল্লাহ যে আজকে এই দিনটা দেখার মতো তৌফিক আল্লাহ দিচ্ছে আমাদেরকে, এটা অনেক বড় একটা ব্যাপার। আর কি বলবো, আসলে বলে বোঝানো পসিবল না যে এটা কতটা খুশির একটা ব্যাপার। আর এর মধ্যে একটু পরিচয় করা দেই রফিক ভাইয়ের সাথে। ভাই একটু আসেন, আরে আসেন, আরে আসেন, শোরুমে তো যাবই। তো উনি হচ্ছেন আমাদের রফিক ভাই, লজ্জা পায়, অনেক লজ্জা পায়, লাজুক একজন মানুষ। উনি হচ্ছেন সেই আমাদের গাড়ি ফেরিওয়ালা রফিকুল আলম আরুন ভাই। তো মেইনলি ওনার কাছ থেকে আমরা সব গাড়ি নিই, মানে ওনাদের সব থেকে এখান থেকে গাড়ি নেওয়া হয়। কি গাড়ি আছে আজকে বর্তমান লেটেস্ট আপডেট দেখতে যাই, দেখি চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা শোরুমে যাই, শোরুমে যাই আমাদের কালেকশন গুলো চলো আসো দেখি। তো চলে আসলাম আয়শা কার ট্রেডিং এ, যেখান থেকে আমাদের ফার্স্ট গাড়ি কেনা হয়েছে সেখানেই। তো মূলত এখানে যে পেপারস ওয়ার্ক গুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর রফিক ভাইয়ের সাথে তো পরিচয় করাইলাম ছোটখাটো ভাবে। উনি লজ্জা পায়, আসলে এটা ভুল কথা। ওনার আসসালামু আলাইকুম। নিজের একটা ফেসবুক পেজ আছে গাড়ি ফেরিওয়ালা, তারপরে হচ্ছে ওনার প্রোফাইলেও অনেক ভিডিও আপলোড করে। ওনার নাম কি বলেন? রফিকুল আলম। রফিকুল আলম নামে একটা প্রোফাইল আছে, সেটা অবশ্যই মেনশন করা থাকবে, দেখবেন। আর এখানে প্রতিনিয়ত গাড়ির আপডেট গুলো দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর রিভিউ দেখতে পারবেন। আর আয়শা কার ট্রেডিং এর একটা পেজ আছে, আমি সবগুলো মেনশন করে দিব। তো গাড়ি পারচেস করতে হইলে অবশ্যই আসতে পারেন, কারণ যেহেতু আমরা চোখ বন্ধ করে গাড়ি এখান থেকে নিয়ে যাই, তো অবশ্যই আপনারাও পারবেন। তবে গাড়ি যাচাই করা, বোঝা, তারপরে নাভানা থেকে যদি আপনারা চান যে সব ধরনের অপশনটি আছে, চেক করায় নেবেন, সবকিছুর অপশন আছে, কোনো প্রবলেম নেই। আর এখন বর্তমানে ভাই কি কি গাড়ি আছে, কি আপডেট, কি চলতেছে, কি বলেন শুনি। টিয়া পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। টিয়া পরিবারের যে মেম্বাররা আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। অ্যাকচুয়ালি তিশা যেদিন থেকে মানে আহাদের ঘরে গেল, সেদিন থেকে ইচ্ছে যে একটা ভালো গাড়ি নিয়ে ও ঘুরতে যাবে, না একদম মানে স্লিপিং স্টাইলে ঘুরতে যাবে। কাকে যেন ফলো করেছিল না, কাউকে না, মানে ওইরকম না, একটা ভিডিও দেখছিল, ভিডিও দেখেছে, ওটা দেখে ও ভাবছে যে ওই স্টাইলে একটা গাড়ি নিয়ে যাবে। তো কিছু গাড়ি কিন্তু ওরা চুজ করছে, দেখছে। আমি কিন্তু তিশাকে মানে হাতের কাছে তুলে দিয়েছি, এই জন্য আমি তিশার বড় ভাই, আমি তিশাকে হাতের কাছে তুলে দিয়েছি এই জন্য, এই সুখটা যেন ওকে দিতে পারে, ঠিক আছে? তো আসলে আজকে আমাদের যে কালেকশন গুলো আছে ভ্যারাইটিস কালেকশন আছে আমার কাছে। আপনি দেখতে পাচ্ছেন বেশ অনেক পিছনেও গাড়ি আছে অনেকগুলো, সাথে আমাদের টাকা দাঁড়ায় আছে, সব দেখাও। একদম বোঝাই করা থাকে।
সম্পূর্ণ সবগুলো ভ্যানের আমার কাছে শোরুমে আছে। মানে সিদান, এসইউভি, তারপরে হচ্ছে গিয়ে মানে এক্সট্রিম, নিশান, তারপরে হচ্ছে মিৎসুবিশি, টয়োটা, সিএইচআর, হ্যারিয়ার, এইচআরভি, সিএইচআর একটা পিছিয়ে দাঁড়ায় আছে। ল্যান্ড ক্রুজার, মানে সব ধরনের গাড়ি আমার কাছে আছে। CHR নোয়া আছে। আছে, এই যে যেটা আপনার বলছিলাম আসলে এই সিএচের অনেক রকমের গাড়ি আছে, যেমন এই যে এই সিএইচআরটা মানে দাঁড়ায় আছে, খুব সুন্দর একটা সিএইচআর, ফ্রেশ কন্ডিশনে, একদম ফুটফুটু। আজকে কালকে এদিকে আরো গাড়ি আছে, যে যেমন এখানে হোন্ডার ভেজেল আছে, তারপরে এখানে নোয়া আছে, প্রিমিয়ার আছে, এলিয়ন আছে, সব ধরনের গাড়ি আছে। একদম varieties collection। সে কেউ ফেরত যাবে এমন কিছু না। আমাদের কতগুলো ইউনিট কিন্তু ভিতরে আছে। এগুলো সব বাইরে তো আছে, ইনশাআল্লাহ আমরা যাচাই বাছাই করে অ্যানালাইজ করে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে আমাদের গাড়িগুলো কালেক্ট করতে পারবেন। তো কাগজপত্রের বিষয়ে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি। স্মার্ট কার্ড না হবে তো লাইবিলিটিস কিন্তু আমাদের থাকে। ঠিক আছে, আমি কিন্তু যদিও যে হাতকে প্রথম গাড়িটা যখন দিয়েছি তার অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে মনে হয় আমরা নেম ট্রান্সফারটা করেছি। তো এটা অনেক কিছু ব্যাপার থাকে, আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যে একটা বেস্ট ওপিনিয়ন থাকে, যে না একটা ভালো গাড়ি আমি কিনবো, সেরকম একটা ব্যাপার যদি থাকে অবশ্যই ট্রাস্ট দিয়ে আসতে পারো এখানে, যার যা গাড়ি কেনার ব্যাপার। আর যদি কোনো কিউরি থাকে যে হ্যাঁ এই গাড়িটার দাম কত, ওই গাড়িটার দাম কত, বা আমি এমন রেঞ্জে গাড়ি নিতে যাচ্ছি, হবে কিনা, অবশ্যই রফিক ভাইয়ের প্রোফাইলটা মেনশন করা আছে, সেখানে নক করে রফিক ভাইয়ের কাছে জেনে নিতে পারবা। আর এদিকে তো গাড়ি অনেক অনেক গাড়ি আছে, কোনটা রেখে কোনটা আমি কিন্তু দেখাবো। আজকে নতুন করে আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে গেল, বুঝলেন স্যার? GT86 লাগবে 2012 মডেল। আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি ওকে। মানুষ আপডেট খুঁজে, কিন্তু আমাদের কিছু কিছু ব্যাপার আছে যে আমরা আসলে কি ওল্ড সিরিজ গাড়ির, ওল্ড সিরিজের মজা না এক এক রকম। যেমন আমরা কিন্তু চাইলে ফার্স্টে যে প্রাইসে আমরা ওই গাড়িটা নিচ্ছি, চাইলে কিন্তু মোটামুটি একটা এক্স করোলা জি করোলা নিতে পারতাম, তাই না? তো মানে আমরা যেটা নিচ্ছি ওটা হচ্ছে 1997 এর মডেল, আর আমরা চাইলেই ওই টাকা, ওই সমপরিমাণ টাকাতেই হচ্ছে মোটামুটি 2004-05 এর মডেল পেয়ে যেতাম। কিন্তু তারপরে আমরা ওইটা নিয়ে নেই, কারণ হচ্ছে ওল্ড সিরিজ ইজ ওল্ড সিরিজ। যেমন ওই গাড়িটা আমরা এত কিছু হইলো, যে গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে মডিফিকেশন, মোটামুটি সবাই কমেন্ট করছো যে হচ্ছে হিউজ টাকা খরচ করা হয়েছে ওই গাড়িটার পিছনে। আসলে ওই গাড়িটার পিছনে অনেক টাকা খরচ করছি এই মাসে আমরা, কিন্তু তারপরেও কেন করছি, কারণ হচ্ছে ওইটা আমাদের ফার্স্ট কার, প্লাস হচ্ছে ওটা একটা জেডিএম, ওটা জেডিএম লাভ, ওল্ড সিরিজ গাড়ি একটা লাভ। আর এখন আপগ্রেড সিরিজ যদি রফিক ভাই কোনোটা দেয় আমাদেরকে, খুঁজে পাই আমরা। এটা কেমন লাগছে? এটা তো এটা ওয়াও, এটা ওয়াও না? এটা ওয়াও, এই আমার মনে হয় টিশার অনেকগুলো পছন্দের মধ্যে এটা একটা, এটা একটা হতে পারে। এটা একটা হতে পারে। ঠিক আছে, আমরা দেখছি। ও টিশার কিন্তু হ্যারিয়ারও পছন্দ করে। হ্যাঁ, হেরিয়ারও পছন্দ, কিন্তু হেরিয়ারে আমরা এখন যেতে যাচ্ছি না, কারণ আরো কিছু ব্যাপার আছে। আচ্ছা, এটা হচ্ছে শুধু ভাই, মানে mainly 2022 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। এটা 29,000 কিলোমিটার রান করেছে। আমরা দিয়েছি ফার্স্ট পার্টি থেকেই। যা কিছু আছে সব কিন্তু অথেন্টিক, এবং কালারটা কিন্তু চমৎকার একটা কালার, এবং চমৎকার কালারটা colour, কিন্তু এটা একদম অরিজিনাল আছে। আর প্লাস হচ্ছে যে দেখতেছি গাড়ির ভিতরে হচ্ছে এখনো মানে পলিথিনও খোলা হয়নি, কেমন অবস্থায়। এই পাশে আছে হচ্ছে হোন্ডার ভেজেল, আর স্পেশাল এটাও খুব সুন্দর, যদিও লাল গাড়ি পছন্দ না আমাদের, তারপরও গাড়িটা সুন্দর। এইটারই সেম জিনিস আবার এই যে এই পাশে আছে ব্লু। এটার মধ্যে আমার কাছে তিনটা আছে। হ্যাঁ, পার কালার আছে, পার ব্লু কালার আছে, blue আছে, রেড আছে, হাইব্রিড, এটা non-hybrid? এটা হাইব্রিড। এটাও হাইব্রিড। আচ্ছা, হ্যাঁ, এটা ডাবল সিট পাওয়ার, সিট মেমোরি সবকিছু আছে। সবকিছু তো মানে তারপরে যে সিজন কারের মধ্যে যে আপ মডেলের প্রিমিয়াম 2017 মডেল, 2014 মডেল, খুবই ক্রিস্পি একটা কালার, এটা কিন্তু খুবই মানে জোস। এই কালারটা ভালো লাগে, এই কালারটা আমার অনেক পছন্দ। তো ভিতরে আরো অনেক অনেক গাড়ি আছে, বড় বড় যে গাড়িগুলো এসইউভি সবগুলো পিছন দিকে আছে, ওই যে পিছন সাইডে। তো অনেক রকমের গাড়ি, অনেক রকমের ভ্যারাইটিস আছে। তো তোমাদের লাগলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো রফিক ভাইয়ের আইডিতে। গাড়ির গ্যারেজে, সরি গাড়ির গ্যারেজ বলতেছি, গাড়ির গ্যারেজে কদিন বলতে বলতে মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে আয়শা কার ট্রেডিং এ যোগাযোগ করতে পারো। তো তোমাদের প্রয়োজনে, তোমাদের যেরকম গাড়ি প্রয়োজন সেটা তোমরা নিয়ে নিতে পারবা। আর এই যে সুন্দর সুন্দর সিএইচআরও আছে এখানে, ওয়াও, অনেক জোস। তো এখন তোমরা দেখো তোমার দুই ভাবি কি করতেছে। তো দেখো আমরা কিন্তু চলে আসছি কালার্স ওয়ার্ল্ডে নিজেদের কিছু সার্ভিস নেওয়ার জন্য। যেমন আখের আমি হচ্ছে হেয়ার স্পা করব, তারপর হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর করব, ফেসিয়াল করব, কারণ সামনে আমাদের বাবুদের আকিকা। তার আগে একটু নিজেদেরকে প্রস্তুত করতেছি, যেমন ঈদের আগে করতে হয় তেমন। তো দেখো মুখে ভাতটা ছোট করে প্রোগ্রাম করছে, আকিকাটা ইনশাল্লাহ বড় করে করব। চাইতেছি বড় সড়ো করে করতে, বড় সড়ো, অনেক বড় সড়ো।
অনেক বর্ষ না, মানে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবো। যাতে করে আমরা আমাদের মানে অনেক মানে আমাদের যারা যারা পরিচিত আছে সবাইকে যেন দাওয়াত দিতে পারি। হ্যাঁ, তো দেখি কাদের কাদের দিতে পারি। আর হচ্ছে এখন আমরা আজকে সারাদিন বলতে আমরা 4টার সময় পার্লারে আসছি, আর ওদের এই পার্লারে এত ভিড় থাকে যে আমরা একটু ওয়েট করতেছি, ওরা ফ্রি হলে তারপর আমাদের সার্ভিস গুলো শুরু হবে। আর অনেকেই ভাবো যে হয়তো প্রমোশনের জন্য পার্লারে আসি, তাহলে সবার আগে আমাদেরই সার্ভিস দেওয়া হয়তো, আমরা এখানে টাকা দিয়েই সার্ভিস নেই। আর হচ্ছে ভালো লাগে ওদের, তাই ওদের কথা বলে দেই যে আমরা এখান থেকে সার্ভিস নেই। আর আমরা এখানে কি কি সার্ভিস নিলাম অবশ্যই তোমাদের জানতে হলে টিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে ফলো করতে হবে আর দেখে আসতে হবে যে আমরা কি কি সার্ভিস নিচ্ছি। অনেক আপুরাই মানে এই মানে কি কি সার্ভিস নিচ্ছি এই ভিডিওটা দেখার জন্য এই ব্লগটা শেষ পর্যন্ত দেখে পরে দেখতে না পারে একদম আমাদের উপর রাগারাগি করে, কিন্তু টিয়াতে সব রাগারাগি আছে। চলবে না, কিন্তু টিয়াতে যেতে হবে তোমাদেরকে, টিয়া ইউটিউব চ্যানেলে TIAAA টিয়াতে। হ্যাঁ, টিয়াতে গেলে আজকে আমরা পারবা যে আমরা কি কি কোন কোন সার্ভিস নিচ্ছি, কিভাবে নিচ্ছি, আর সব দেখানো হবে। মনতাহা যদি কোনো সার্ভিস লাগে আজকে জন্য ওকে নিয়ে আসছি। আজকে বাসায় আমরা কিন্তু আগের দিন রিয়াকে নিয়ে আসছিলাম, আর আজকে মনতাহাকে নিয়ে আসছি। রিয়া আজকে বাসায় আছে বাবুর কাছে, তো ওরা কি করতেছে সেটা তোমরা দেখতে পারবে আলিশা আয়াসের ফেসবুক পেজে। কবে আপলোড দিব ব্লগ জানি না, কিন্তু তোমরা ওই ব্লগগুলো অনেক পছন্দ করো। ইভেন আমাদের পার্সোনাল যে আইডি গুলো ওগুলোতে আয়সা তোমরা কমেন্ট করো যে আলিশা ছোট কুটু বাবু দুটার ভিডিও কেন দেওয়া নয়, মানে এই কমেন্ট মনে হয় যদি 100টা কমেন্ট আসে তার মধ্যে 70টা কমেন্টই আলিশা আজকে নিয়ে, মানে কেন ব্লগে দেখাই না, কেন ওদের ব্লগ আপলোড দেয় না, অনেক অনেক কিছু। তোমরা আমাদের থেকে ওদেরকে দেখতে বেশি পছন্দ করো, এই জন্য আমার অনেক হিংসা লাগে ভাই। আল্লাহ হিংসা লাগে কি আমরা দেখতে চাই না, তাহলে আলিশা সবকিছু না, আমার তো ভালো লাগে এটা। আর হচ্ছে সবচেয়ে বড় কথা 14 তারিখ যেহেতু শবে বরাত, তো আমরা ভাবতেছি শবে বরাতের আগে প্রোগ্রামটা করব নাকি শবে বরাতের পরে। আজকে যেহেতু অলরেডি 11 তারিখ, 12, 13, 14 না, শবে বরাতের পরেই করতে হবে, কারণ অনেক প্রিপারেশন নেওয়া আছে। যেহেতু এত তাড়াহুড়া করে করতে চাই না এই প্রোগ্রামটা আমরা টোটালি বাসায় কোনো ঝামেলা নিব না, মানে আমাদের গ্যারেজে রান্না বাড়া হবে, সবকিছু হবে, ডেকোরেটর সবকিছু করবে। এই জন্য আর কি সব মানে চিন্তা ভাবনা করে লিস্ট করে করে সবকিছু করতে হবে। আর আমরা একটা জিনিস মানে চিন্তা করছি যে আমরা একটা করে মানে কার্ড বানাবো, আলিশা আসার জন্য কার্ড বানায়, তারপর হচ্ছে আমার বাবার বাসায়, তারপর হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে আমরা দাওয়াত দিব। আমাদের অনেক ইচ্ছা করছে যে স্পেসিফিক কিছু মানুষকে আর কি কার্ডে আমরা দাওয়াত দিব। কতদূর কি করতে পারি এখনো শিওর না, বাট চিন্তা ভাবনা করছি। কারণ কি বাচ্চাদের নিয়ে তো মা বাবার অনেক ড্রিম থাকে, এখন কতদূর আমরা আগাইতে পারি। এটা তো আর হবে না, একবারই। তো তোমরা অনেকদিন ধরে ওয়েট করতেছো আপু, সবকিছুই করতেছো, এত টাকা খরচ করতেছো, তো আকিকা কি আমরা টাকার অভাবে করতেছি না? এটা একটা কারণ আছে, কারণ এটা আমরা বড় করে করব। আর যেহেতু এটার কোনো ডেট, তার মধ্যে আমাদের অনেক অনেক অকেশন গেছে, যেমন সানিমুনটার বিয়ে, তারপরে হচ্ছে এই যে আমরা বাসা চেঞ্জ করলাম, বাসা গোছগাছ করলাম, তোর ডেলিভারি বাসায় আসার পরে আলিশার মুখের ভাতের একটা অনুষ্ঠান, মানে অনেক অনেক কিছু। এখন পর্যন্ত আমরা আমাদের নিজের বাসাটা আলমারিটা পর্যন্ত গুছাতে পারি, কাপড় চোপড় গুলা খাটে এক কোনায় আরেক কোনায়, মানে এরকম অবস্থা। খুবই খারাপ অবস্থা। চিন্তা করছি যে এই মানে শবে বরাতের এই মধ্যে আমরা বাসাটা আর কি গোছাবো। দেখি, এমনি তো শবে বরাতের আগে গোছাইতেই হবে, যেহেতু শবে বরাতের নামাজ ইনশাআল্লাহ, তার একদিন আগে সব খাবার দাবার বানাইতে হবে। শবে বরাতে কোনো ঝামেলা রাখবো না, যাতে ওই দিন সবাই নামাজ পড়তে পারে। যে খাবার দাবার গুলো বানাবো এগুলো আমরা চিন্তা করবো যে নামাজের আগের দিন সবকিছু করে রাখতে, যাতে আমরা ওই দিন সবাই একসাথে নামাজ পড়তে পারি। আর নেল পলিশও হচ্ছে রিমুভ করে ফেলবো আজকেই এখানেই, তো এই জন্য আর বাসায় রিমুভ করে নেই, এখানেই ওরা ম্যানিকিউর পেডিকিউর করলে ওরা রিমুভ করে দেয়। অনেক সুন্দর সার্ভিস। তোমরা যদি আবার নেল পলিশ পড়তে চাও পড়াইও দিবেন, না পড়তে চাইলে আমরা যেহেতু নামাজ পড়বো তাই এখন আর দিব না, কারণ সবে রাতে কয়দিনই বাকি আছে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই আচ্ছা এটা কমেন্ট করে জানাও 14 তারিখ রাতে নামাজ নাকি 13 তারিখ রাতে? আমি জানি 14 তারিখ শবে বরাত, বাট রাতে নামাজ নাকি 13 তারিখ? যেহেতু শবে বরাত আমার মনে হয় যে 14 তারিখ রাতে নামাজ। আচ্ছা যাক, এটা না জানলে এটা বাবারে জিজ্ঞেস করবো না, তোমরা একটু আমাদের কমেন্ট করে জানাও যে কবে নামাজ, মানে সঠিক একদম টাইমটা। প্রতিবারই দেখছি হ্যাঁ, যে একদিন আগে নাকি একদিন পরে, একদিন পরে, এটা নিয়ে একটু ঝামেলা হয়। হ্যাঁ, তো দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও, যারা আর কি শিওর ভাবে জানো তারা একটু কমেন্ট। হ্যাঁ, তোমাদের ভাইয়া কিন্তু ওইদিকে হচ্ছে গাড়ির আমাদের গাড়ির একটা কাজ আছে, ওইটা করতে গেছে, নতুন গাড়িটা দেখতেও গেছে। তো তোমরা দেখো ওরা কি কি করে। এতক্ষণ দেখলা যে আমার দুই বউ কি করতেছে, আর এখন দেখো আমরা কি করতেছি। এই জায়গায় সব গাড়ি বের করে ফেলা হয়েছে, এখন ওদিক থেকে একটা গাড়ি বের হবে। ভাই বললো যে এই গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখো কেমন লাগে। তো দেখি, মানে কয়েকটা গাড়ি টেস্ট ড্রাইভ দিব, তার মধ্যে এই একটা আগে দিয়ে দিচ্ছি কেমন লাগে।
তো একটা গাড়ি বের করার জন্য বহুতগুলা গাড়ি বের করতে হইতেছে, তো এটা একটা শোরুমের নিয়ম। তো এটা মানে মেইনলি কি যে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, দেখো যে এই যে অলরেডি এখান থেকে 2টা গাড়ি বের হইছে, আরো 2টা গাড়ি বের হয়ে গেলে জাস্ট একটা গাড়ি বের করার জন্য। তো এই যে ফ্যাসিলিটিস গুলা, এই যে ব্যাপারগুলা, যে একটা মানে কাস্টমার, আমি তো একজন গাড়ি একসাথে রাখবো, আমাকে আনবো, এই বাইকটা একটু সরাই ভালো আছে, ওটা নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো আমরা অন্য জায়গায়। তো এখন মেইনলি হচ্ছে যে এই যে গাড়িটা বের হচ্ছে, এই গাড়িটা এখন আমরা টেস্ট ড্রাইভের জন্য যাবো, দেখি কেমন লাগে গাড়িটা। তোমরা কমেন্ট করে জানাও গাড়িটা কেমন লাগতেছে বা কেমন লাগে। চিন্তা ভাবনা করে দেখবো, তাইলে যদি তোমাদের কাছে অনেক ভালো লাগছে, তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা যদি কমেন্ট করো, তাহলে ইনশাল্লাহ এই গাড়িটা নেওয়ার চিন্তা ভাবনা করবো, নাহলে করবো না। সবার কমেন্টের উপর ডিপেন্ড করবে। তো এখন যাই, আমরা একটা ছোটখাটো টেস্ট ড্রাইভ দিয়ে আসি, তুই ওটা বের করবি। উঠ, কারা কারা উঠবে, আয়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো ফাইনালি গাড়িটা নিয়ে একটা টেস্ট ড্রাইভ দিলাম, দেখলাম কেমন গাড়িটা। দূর থেকে জোস লাগছে, দূর থেকে যেমন জোস লাগছে, ভিতরের ফিচার গুলো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে মানে গাড়িটার লুকিং গ্লাসে তাকানোর প্রয়োজন নাই। যখন আমরা সাইড ইন্ডিকেটর ইউজ করি, সাইড ইন্ডিকেটর ইউজের সাথে এখানে ক্যামেরা দেওয়া আছে, এই যে নিচে ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরার জন্য যেটা হয় যে সাইডের একটা মার্কিং দেওয়া আছে, যেটা হচ্ছে ডিসপ্লেতে দেখা দেয়। তো আমাদের লুকিং গ্লাসে তাকানোর প্রয়োজন নাই যে আমাদের সাইডে কি হচ্ছে। যখন আমরা সাইড ইন্ডিকেটর ইউজ করবো, তখন ডিসপ্লেতেই দেখা যাবে যে আমরা সাইডে কি আছে না আছে। সো এটা খুবই একটা ভালো ফিচার। আর প্লাস হচ্ছে গাড়িটায় মানে কোনো প্রকার জার্কিং আমরা পাইনি, একদম টনটনা গাড়ি যেটা হয় আর কি, একদম ফ্রেশ, স্মুথ অ্যান্ড ফিল, মানে দুর্দান্ত অমাইক ছিল। তো এখন হচ্ছে বাসা থেকে ফোন দিচ্ছে, আমাদের আগামীকালকে আবার একটু উত্তর আসতে হবে একটা কাজে। তো এখন হচ্ছে বাসায় আমার 2 বউ এখনো পার্লারই আছে। তো এখন আমরা যাবো, এখান থেকে মুভ করবো বাসার দিকে। আর বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, যেতে যেতে আরো কি কি হয় সেগুলো জানাচ্ছি তোমাদের। ফাইনালি আমাদের টেস্ট ড্রাইভ দেওয়া শেষ, তারপরে পেপারস ওয়ার্কের যা কাজ ছিল সেগুলোও শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। জোস লাগছে গাড়িটা, অনেক মানে গাড়িটা জোস লাগছে। এখন দেখা যাক কি করি না করি, কারণ আমাদের গাড়ি চয়েসে অনেক 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 রকম গাড়ি আছে। তো কোনটা রেখে কোনটা নেব তার কোনো নিশ্চয়তা নাই। দেখা যাক মাস শেষে কোনটা নেই, আগে যাই। অবশ্য গাড়ি তো বলাই আছে কোনটা নেব। তো তোমরাও ওয়েট করো আমাদের মতো, তোমরাও দেখতে থাকো কোন গাড়িটা আসে আমাদের। জাস্ট কিছু দিনের অপেক্ষা, তারপরে ইনশাল্লাহ গাড়ি চলে আসবে। গরম লাগতেছে, সেটা ছেড়ে নিস। চলে আসলাম মঞ্জু বাজারে ঘুরতে ঘুরতে, নিয়ে নিলাম অনেকগুলো শপিং ব্যাগ। ব্যাগের ভিতরে কি আছে সেগুলো দেখবো বাসায় যাওয়ার পরে, কারণ আজকে আমাদের আম্মাজানের জন্মদিন। বাসায় যাই, বাসায় যেয়ে বিস্তারিত তোমরা দেখতে পারবা কি কি করা হচ্ছে না হচ্ছে। আম্মাজান মিন্স আমার শাশুড়ি মা, যাকে আম্মাই বলি। তো আম্মুর আজকে জন্মদিন, তো এই কারণে আম্মুর জন্য গিফট নিয়ে নিলাম। এখন যাব বাসায়, বাসায় যাওয়ার পরবর্তীতে চলো তোমাদের সাথে দেখা হবে। সারাদিনের বিভিন্ন ব্যস্ততা শেষ করার পরবর্তীতে এখন যাচ্ছি আমার 2 বউকে আর স্বামীর বউকে পার্লার থেকে নেয়ার জন্য। ওদের হয়ে গেছে, পার্লারে যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে, আর সেগুলো তোমরা দেখতে পারবা আমাদের টিআই ইউটিউব চ্যানেলে দেখতে পারবা। আর এখন যাচ্ছি, প্রায় চলে আসছি, ওদেরকে রিসিভ করে দেখি এরপরে কোনো প্ল্যানিং যদি থাকে তাহলে সেখানে যাবো, আর হচ্ছে বাসা চলে যাব। দেখি বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, জানাচ্ছি, একটু ধৈর্য ধরো। চলে আসছি অলরেডি ওদের সামনে। দেখো টিআর ব্লগ চলতেছে, আর হচ্ছে এই যে আমার ছোট বউ, এই যে আমার বড় বউ। তো 2 জন মিলে আমরা সারপ্রাইজ দিতে চাইছিল, আর সাথে হচ্ছে এখানে আছে মুনতাহা। তো সারপ্রাইজ দিতে চাইছিল যে আমার ছোট বউয়ের নাকে ফুল, সে নাক ফোঁটা করছে। টিয়া দেখতে পারবা, কিন্তু হচ্ছে তারা ভাবছিল যে আমি এটা খেয়ালই করবো না, কিন্তু সাথে সাথে খেয়াল করে ফেলছি। কেন নাক ফোঁটা করতে যায়? আচ্ছা, তো এখন হচ্ছে আমার 2 বউকে নিয়ে যাব হচ্ছে এনামের মাঠে, সাথে মুনতাহা।
তো যাই, চলো সবাইকে নিয়ে আমরা যাই, একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, তারপরে বাচ্চা পার্টির কাছে যাব, একটু পার্সোনাল টাইম কাটাই। চলো, ওকে নিয়ে চলে আসলাম হচ্ছে এনামের মাঠে। তুমি কি খাচ্ছ? টর্নেডো। তো আমার বড় বউয়েরটা ফার্স্টে চলে আসছে, অর্ডার দেওয়ার সাথে সাথে একদম ইনস্ট্যান্ট। মুনতাহা, এখানে কি কি খাবা তুমি? চিকেন মিনি বার্গার খাবে। আমি চিকেন বলে মিট বক্স। হ্যাঁ দেন, মিট বক্সটা আগে, বার্গার 3টা। মিট বক্সটা আগে। তো আমার ছোট বউ, তুমি এটা কি কি খাচ্ছ? ললিপপ। ললিপপ খাই, এত বড় ললিপপ? চিকেন ললিপপ। চিকেন ললিপপ আর মেয়োনিজ খাচ্ছে সামি। এইদিকে আমার বড় বউ হচ্ছে মিনি ব্লগে শট নিচ্ছে। এখন সিরিয়ালে আরো অনেক কিছু আসা বাকি আছে, সেগুলো আসবে, তারপর আমরা খাবো। এর রসুন বাটা, রসুন বাটা মেয়োনিজের ভিতরে রসুন দিও বানাতে, একটু বেশি করে। অনেক তেল। আমিও খাচ্ছি। আরো একটা মাঝখানে খেয়ে ফেলছি, এর মধ্যে আমার বড় বউ একটা ভুলের বশত বোম্বাই মরিচে কামড় দিয়েছিল। সস লাগবে? খারাপ অবস্থা হয়ে গেছে। কি করব, অনেক ঝাল ছিল। লালটা আর একদম মোবাইল মানে কামড় দিছেন তো অন্ধকারে। আর ও তো এমনি ঝাল খাইতে পারে না, ও বাসার মধ্যে সবথেকে কম ঝাল খায়। আমি আর ভাইয়া বাসার মধ্যে সবচেয়ে বেশি ঝাল খাই, তাছাড়া কেউ পারে না ঝাল। আমি ঝাল খাই না। আমিও তো হ্যাঁ তুমিও খাও, কিন্তু আমার মতো এত খাই, কিন্তু ওরা বেশি খায়। হ্যাঁ, আখি আপু, মুন্থা ওরা খায়, কিন্তু আমাকে মতো এত অতিরিক্ত খায় না। সবচেয়ে কম খায়। হ্যাঁ, কিন্তু আমি আর ভাইয়া যে যে পরিমাণ খাই, লাইক একটা বোম্বা মরিচ চাবাইলেও কিছু হবে না। আমার ছোট্ট বোনটাও খায় না ঝাল। জি, এই জায়গায় কিউট বাচ্চাটা কতক্ষণ ধরে বসে আছে, ওদের আমি একটু পর পর খাবার দিতেছি আর তাকায় আছে। আরো দেবো? আচ্ছা আসুক, খাবার আসুক। সারাদিন পরে বাসায় আসার পরবর্তীতে দেখো ভাই বোনের ভালোবাসা। মাইরো না, খালি মাইরো না বাবা, ঠিক আছে? মার না, সত্য ভাইয়া, বুকের মধ্যে ঢোকে আর আদর করে। এখন মারা বন্ধ হয়ে যেত। কিন্তু পারেন। মারে না, ও একটু আদর করে। হ্যাঁ তোমার ভাই, ছোট ভাই। তুমি ভাই বলছো বাবা? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাই, ভাই, এটা ভাইয়া। না ও ভাই, ওই কত কয় তোমার ভাই। এটা তোমার ভাই। আবার দে রাজের একটু দে আবার মরিচের গন্ধ এই কারণে এমন করতেছে।